আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন খুব বড় একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে তেল সংকট। তো আমরা বাঙালিরা যে কি, এটা আমরা বাংলাদেশের মানুষও জানি, বাইরে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোও জানে যে বাংলাদেশের মানুষ আসলে কীরকম। হ্যাঁ, তো আমরা আসলে বোকাচোদার খাতায় নাম লিখিয়েছি। বিশেষ করে এই যারা বাংলাদেশি, আমরা কোনো দেশে আমরা মূল্যায়ন পাই না। আমরা যে দেশেই যাই সে দেশেই মানে আমাদের মুখে একটা চুলকানি ওঠে, চুলকানিমূলক কথা বলি, চাল চলন আচার আচরণে চুলকানিমূলক মানে অভ্যাস থেকে যায়। তো এই এই বাঙালিয়ানা অভ্যাসগুলো আমরা ছাড়তে পারি না কখনো। যেটা বলছিলাম, তেল সংকট কেন রে ভাই? আপনি মিসাই, তারেক রহমান, বিএনপি, জামাত এগুলো নিয়ে আসতেছেন কেন এই তেলের মধ্যে? এটা তো মানে অল অল বিশ্ব জানে যে তেলের কি অবস্থা। আপনার আল্লাহ তো আপনার ব্রেন দিছে, হ্যাঁ, তো এই ব্রেন দিয়ে একটু বুদ্ধি খাটান না, ব্রেনটা একটু কাজে লাগান যে কেন এই সংকটটা হচ্ছে। বোধহয় আমরা কেন একজনের দোষারোপ করছি, হ্যাঁ, মারামারি করছি, কাটাকাটি করছি, কেন করছি? তো কথা হচ্ছে আল্লাহ দেয়া ব্রেনটাকে একটু কাজে লাগান। আজকে বিশ্বের যে অবস্থা, ইরাক, ইসরায়েল, আমেরিকা, এগুলোর যে অবস্থা, কিভাবে আপনি মানে কিভাবে আপনি এরকম তেল আশা করেন? তেলটা কি আমাদের দেশে হচ্ছে? আমাদের আশেপাশের কোনো দেশে হচ্ছে? এগুলো একটাবার ভাবেন, হ্যাঁ, ভাবলে পরে আপনার মাথায় আসবে আসলে ব্যাপারটা কি। হুদাই এই দল ও দল, এই সরকার ও সরকার, ও ভালো ছিল ও খারাপ ছিল, কেন? বাংলাদেশে এই ঈদে ঈদে যে একটা ঝামেলা, ঈদে যে একটা বিপদ বাংলাদেশের উপরে, বিভিন্ন জায়গায় মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলাই মানুষ কাটিয়ে উঠতে পারতেছে না। আর এর মধ্যেই আপনারা তেলবাজি শুরু করছেন। হ্যাঁ, তো আপনারা তো পারেনই তেল দিতে, তো এই তেলটা সংকটটা পূরণ করেন না একবার। দেখি বাংলাদেশের মানুষ তো তেল দিতে পারে, তেল মারতে পারে, এই তেল সংকটটা দূর করেন তো দেখি পারেন কিনা। কেন আমরা এভাবে এই ধরনের কথা বলি বুঝি না ভাই, আমার মাথা আসে না। মাথাটা, ব্রেনটা একবার খাটান, নিজেরা তো পেয়ে যান, তাহলে হুদায় একজনের দোষ দেন কেন?